সরকারি প্রকল্পের সুবিধে নিয়ে ফের আমরা ওরা করার অভিযোগ। আমি বিধায়ক, চাইলে টাকা ঢোকাতে পারতাম, তৃণমূলের খেয়ে পড়ে থাকবে আর ভোট দেবে বিজেপি আইএসএফ কে, এগুলো চলবে না, হুঁশিয়ারি দিয়েছেন জয়নগরের তৃণমূল বিধায়ক। পাশের অঞ্চল মাহাড়ি অঞ্চল ঘরের টাকা ঢোকেনি, জেলে অঞ্চলের টাকা ঢুকেছে, রাজাপুর পাড়াবেগের টাকা ঢুকেছে, শাহজাদাপুর টাকা ঢুকেছে, গড়দানি ঢুকেছে, কিন্তু মাহাড়ি ঢোকেনি। আমি এমএলএ, মাহাড়ি অঞ্চল টাকা তো ঢোকাতে পারতাম। যারা তৃণমূলের খেয়ে পড়ে থাকবে অথচ ভোট দেবে না, তাদের কিন্তু কোনো মতে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। তৃণমূলের খেয়ে পড়ে আর ভোটের সময় বিজেপি ভোট দেবে, ভোটের সময় আইএসএফ করবে, ভোটের সময় মিম করবে, সে কিন্তু তৃণমূল নয়, সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জয়নগরের তৃণমূল বিধায়ক যে সুরে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা শুনলেন। সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। আমার বাড়িতে বিডিওর থেকে এসে বিডিওর অফিসাররা ইনকোয়ারি করে গিয়ে সব কিছু জমা নিয়েছে এবং আমার ফোনে মেসেজ দেয়, দুবার দু রকমভাবে মেসেজ দেয়। একবার বললো ওটিপিটা আপনি গিয়ে অনলাইনে অ্যাক্টিভেট করে দেন, আমি করলাম। দ্বিতীয়বার ফের আমার 60,000 টাকার মেসেজ আছে, কিন্তু আমার গ্রামীণ নেতাদের কাছে জিজ্ঞেস করাতে বললো 3-4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন, কিন্তু আমার জানুয়ারির 30 তারিখে মেসেজ ঢুকেছে, এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আমাদের বিধায়ক মহাশয় বিশ্বনাথ দাস মাননীয়, ওনার বক্তব্য হলো যেসব অঞ্চলে বিজেপি লিড করেছে এমপি ইলেকশনে, সেসব অঞ্চলে উনি গ্যারান্টি সহকারে বলছে আমরা টাকা দেব না। সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া নিয়ে আমরা ওরা করার অভিযোগ উঠছে জয়নগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুই তরফের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। তারা মানুষকে প্রত্যেকটা সুযোগ সুবিধাতে দেওয়ার ক্ষেত্রেই বেনিফিশিয়ারিদের সঙ্গে তারা বিমাতৃসুলভ ব্যবহার করে চলেছে। আগে তারা সন্দেহ করছে সেই মানুষটা বিজেপি করেছে নাকি টিএমসি করেছে। আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে, গড়দেওয়ানি অঞ্চল, বেলে অঞ্চল, ময়দা অঞ্চল, এইসব অঞ্চলে আবাস যোজনার কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, এবং এমএলএ সাহেবের বিশ্বনাথ দাসের যে একটা কর্মী সভার বক্তব্য সেটা চারিদিকে ভাইরাল হয়েছে, সেখান থেকেও আমরা অনেকটা নিশ্চিত হয়ে গেছি, আমাদের অনুমানই সত্য, যে ওনার কারসাজিতেই মাহাড়ি অঞ্চলে এখনও পর্যন্ত আবাস যোজনার অনেকের SMS আসা সত্ত্বেও, ছবি তোলা সত্ত্বেও টাকা কিন্তু ঢোকেনি। বর্তমানে বিধায়ক সাহেব যে বক্তব্য আমি শুনলাম, এই বক্তব্যকে আমরা যেমন সমর্থন করি না, দলও তেমন সমর্থন করে না। একজন জনপ্রতিনিধি হিসাবে এই কথা বলাটা একটু বেমানান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটি ভোটে, প্রতিটি নির্বাচনে, সে 30 স্তর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা, প্রতিটি নির্বাচনে আমাদের আসন বেড়েছে এবং মার্জিনও বেড়েছে। যুবসাথীর ভাতা নিতে কেন লাইনে দাঁড়াতে হচ্ছে উচ্চশিক্ষিতদের, এই নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। লম্বা লাইন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের যুব সমাজ কতটা অসহায়, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। মানুষ ভোটে এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সিপিএম এর ক্ষমতা থাকলে বলুক, তাদের সমর্থকরা ভাতা নেবে না, পাল্টা চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। আমি মাস্টার্স করেছি সোশ্যোলজিতে। খারাপ তো লাগবে, কিছু করার নেই, এত দূর পড়াশোনা করে। যাই হোক, তাও দাঁড়াচ্ছি। চাকরির স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেছে, নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যটা আজও পূরণ হয়নি। এখন দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারের বেকার ভাতা প্রকল্প যুবসাথীর জন্য লাইনে। যেমন রায়গঞ্জের বাসিন্দা অনিন্দ চক্রবর্তী, এনআইটি দিল্লি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস, WBCS দিয়েছেন 2 বার, কিন্তু এখনো পর্যন্ত চাকরি না জোটায় তাকেও দেখা গেল বেকারদের লাইনে। একদিক থেকে প্যাথেটিক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেরকম কোনো চাকরি হচ্ছে না। আমি WBCS দিয়েছিলাম 2 বার, কিন্তু এখনও 2023-এর রেজাল্ট জাস্ট বেরিয়েছে, 24-এর রেজাল্ট এখনও হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফেয়ারভাবে চাকরি হচ্ছে সেটা একেবারেই নয়, কোনো দিক থেকেই হচ্ছে না। ইংরেজ বাজারের বাসিন্দা নিকিতা সরকার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MSc পাশ করেছেন, বর্তমানে BH করছেন, কিন্তু চাকরি জোটেনি।
বাড়িতে বলছে যা অ্যাটলিস্ট রিচার্জ করার টাকাটা উঠে যাবে, কারণ কোনো তো এখন চাকরি তো হচ্ছে না। আর চাকরি মানে করার তো ইচ্ছা আছে, কিন্তু সেরকমভাবে তো নিয়োগ তো হচ্ছে না, যার ফলে বেকার হয়েই আছে। এই ছবিগুলোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কে সমালোচনা করলেও কি তাতে কিছু আসা যায় না। বাংলার বেকারত্ব অত কম নেই, প্রায় 4.5% কমেছে। আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদেরটা ভাবতে বলুন, মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু কেন 1,500 টাকার জন্য এদের লাইনে দাঁড়াতে হলো? এতে কি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাবটাই প্রকট হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের অনেকে। 6,688 শিল্প এখান থেকে তাড়ি ছেড়েনি। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা 18 লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি, ফলে এখানে শিল্প বলে কিছু নেই। সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। যত যুবদের কাজের কোনো ব্যবস্থা নেই। আগে তো ছিল কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট তুলে দিয়ে এখন কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ জুটবে না ভাই, এই যা দিচ্ছে নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাও, এই যে গোছের মনোভাব সরকারের, এটা খুব বিপজ্জনক। কিন্তু এই লম্বা লাইন বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার যুব সমাজের হাল কত অসহায়, কত ভয়ঙ্কর এবং ভয়াবহ। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছেন, যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি আর সিপিএম এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক আমাদের দলে কোনো সমর্থক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না। বাংলা যুবসাথী প্রকল্পে ভাতা মিলবে সর্বাধিক 5 বছর, কিন্তু লাইনে দাঁড়ানো এই তরুণীদের ভবিষ্যৎ কি? মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। ইচ্ছাকৃতভাবে মামলার জটে আটকে রাখা হয়েছে আরবি সহ 2টি বিষয়ের শিক্ষক নিয়োগ। দ্রুত আইনি জট কাটিয়ে প্যানেল প্রকাশের দাবিতে মঙ্গলবার রাস্তায় নামল মাদ্রাসার আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। সামনে ইলেকশন নির্বাচন রয়েছে, তার পূর্বে আমাদের সমাধান না করা হয়, এই পরিকল্পনা এই বঞ্চনার অবসান না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। বিধানসভা ভোটের মুখে ফের রাস্তায় নামলো চাকরি প্রার্থীরা। আরবি সহ 2টি বিষয়ে দ্রুত প্যানেল প্রকাশের দাবিতে এদিন মিছিল করল মাদ্রাসার চাকরি প্রার্থীদের সংগঠন অল বেঙ্গল অ্যারাবিক ফাউন্ডেশন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল, উঠল দ্রুত প্যানেল প্রকাশের দাবি। চাকরি প্রার্থীদের দাবি, 2023 সালে মাদ্রাসা কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, সেখানে বাকি সব বিষয়ে শিক্ষক নিয়োগ হলেও মামলার কারণে আটকে রয়েছে আরবি সহ 2টি বিষয়ে 656টি পদে শিক্ষক নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা কমিশনের ভুলেই এই মামলা হয়েছে আদালতে। 2023 সালে পরীক্ষা দিয়েছি, 3 বছর হয়ে গেল। মাদ্রাসায় বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হলেও পরিকল্পিতভাবে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিকটাকে একেবারে কোর্ট কেসের বাহানা দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। মাদ্রাসার যেটা ব্যাকবোন, হ্যাঁ, সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকেই পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা বহু জায়গায় এসেছি, তারই আজকে একটা খণ্ডচিত্র দেখছি আপনারা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এদিন দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। এরা রাস্তায় ভিখারির মতন বসে আছে, আর যে দাবিটা নিয়ে বসে আছে ন্যায্য দাবি, আজকে এরা নিয়ে রাস্তায় বসতো না যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে ওয়াদা যদি পালন করতে। ভালো খবর না আসছে এরা ততক্ষণ এই জায়গা ছাড়বে না। যদি রমজান মাস এসে যায় আপনার সাধারণ মানুষকে দেখবে এদের পাশে বসে আছে, এই রাস্তার বন্ধ করে আমরা ইফতার খুলবো, নামাজ পড়ব। বুধবার মাদ্রাসা কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। আন্দোলনকারীরা চাইছেন আইনি জট কাটিয়ে দ্রুত হোক নিয়োগ। সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.